শুকনা চালের গুঁড়া দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো এবং বিভিন্ন স্বাদের চিতই পিঠা কিভাবে ঘরে সহজে তৈরি করা যায় আজকের পর্বে তাই করে দেখিয়েছি। এর আগে যে চিতই পিঠার রেসিপি শেয়ার করেছিলাম সেই রেসিপিটা আপনারা অনেক পছন্দ করেছেন। আশা করছি আজকের এই চিতই পিঠার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপি শুরুতে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। এখানে নিয়েছি শুকনা চালের গুঁড়া। আমি গতদিন যে চালের গুঁড়াটা দিয়ে পিঠা করেছিলাম সেই চালের গুঁড়াই নিয়েছি। আর দেখতেই পেলেন চালের গুঁড়াগুলো কিন্তু একেবারে মিহি না, একটু দানাদার। এ কারণেই মিহি করে ব্লেন্ড করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুসুম গরম পানি। এই পানির মধ্যে আঙ্গুল দিয়ে 1 থেকে 10 পর্যন্ত হিসাব করতে পারবেন, এর বেশি সময় রাখা যাবে না, এরকম গরম হতে হবে। এবার একটু মিশিয়ে নিলাম। প্রথমে আধা কাপ পানি দিয়েছিলাম, পরে আরো 1/4 কাপ পানি দিয়েছি। দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার আর লবণ দিয়ে দিলাম আধা চা চামচ। এই ছোট জারটাতে ব্লেন্ড করলে 1 মিনিট ব্লেন্ড করলেই হবে। 30 সেকেন্ড করে 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম আঠালো হয়ে গেছে। আমি 2 কাপ একই রকম ভাবে ব্লেন্ড করে নিয়েছি। এর সঙ্গে কিন্তু কোনো প্রকার ময়দা বা ভাত কোনো কিছুই দিব না। যেহেতু ব্যাটারটা বেশ ঘন, তাই আরো আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার আমি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়েছি। এখানে যদি পানিটা খুব বেশি গরম হয় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, তাই খুব বেশি গরম পানি দেয়া যাবে না। দেখুন ঘনত্বটা এরকম হবে, অনেক ঘন না আবার একেবারে পাতলাও না। চুলায় একটি লোহার তাওয়া আগেই বসিয়ে রেখেছিলাম। চুলার আঁচ একেবারে কম বা একেবারে বেশিও হবে না। আমি চাচ্ছি পুরো পিঠাটা এরকম ছিদ্রযুক্ত হবে, এ কারণেই আর ঢেকে দিলাম না। কিছু সময়ের মধ্যেই দেখবেন যে পুরো পিঠাটা ফুলবে এবং এরকম ছিদ্রযুক্ত হবে। আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। এবার করে নিচ্ছি ডিম চিতই। 10 থেকে 20 সেকেন্ড রাখার পরেই একটা ডিম দিলাম, উপরে কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পিঠাটা ভালো মতো হয়েছে। এই ডিম চিতইটাকে উঠিয়ে নিলাম। উল্টা পাশটাও দেখুন পুড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। এবার আমি নারিকেল চিতই তৈরি করে নিচ্ছি। চাইলে কিন্তু ব্লেন্ড করার সময়ও নারিকেল দিতে পারবেন, এতে করে স্বাদ অনেক বেশি আসে। এই পিঠাটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার ঝাল চিতই করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি মিহি কুচানো কাঁচামরিচ আর ধনিয়া পাতা। সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব পাতলা না আবার খুব ঘনও না। ব্যাটার দিয়ে দিলাম। এবার উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি। আমি চাচ্ছি যে এই পিঠাটা পুরোটাই ফুলে উঠুক, এ কারণে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হবে, অনেক কম বা অনেক বেশি না। 1.5 থেকে 2 মিনিট পরে পিঠাটা ভালো মতো ফুলে উঠেছে। আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পিঠাটার উল্টা পাশটাও কিন্তু একটুও পুড়ে যায়নি। আরও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। আমি চাচ্ছি এই পিঠাটা পুরোটাই ছিদ্রযুক্ত হবে, ফুলবে না, এ কারণেই ঢাকনা না দিয়ে খোলা অবস্থায় রেখে দিব। কিছু সময়ের মধ্যেই দেখবেন যে পুরো পিঠাটা এরকম মৌচাকের মতো হয়ে যাবে। এবার এই পিঠাটাকেও উঠিয়ে নিলাম। আমি এবার করে নিব ডিম চিতই। কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। যখন এরকম মৌচাকের মতো হতে শুরু করবে এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিলাম। উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেখার সৌন্দর্যের জন্য ধনিয়া পাতা দিলাম। এবার পিঠাটাকে ঢেকে দিচ্ছি। ডিমটা যেহেতু ভালো মতো কুক হতে সময় দিতে হবে, 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লাগতে পারে। হয়ে গেছে, এই পিঠাটাকেও নামিয়ে নিলাম। সবগুলো চিতই পিঠাকে আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো এক একটা এক এক রকমের, স্বাদেও কিন্তু ভিন্নতা রয়েছে। এবার একটি চিতই পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। এর উপরে ডিম দেওয়ার পরেও পুরো পিঠাটাই কিন্তু মৌচাকের মতো হয়েছে। চিতই পিঠা তৈরির ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। চালের গুঁড়াটাকে আঠালো করতে হবে। আপনি যদি হাত দিয়ে করতে চান অনেক বেশি সময় লাগবে, এ কারণে ছোট জারে যদি 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নেন তাতেই যথেষ্ট। হাত দিয়ে করলে হয়তো 8 থেকে 10 মিনিট লাগতে পারে। মোট কথা আঠালো একটা ব্যাটার হতে হবে।
ব্যাটারটাকে খুব ঘন বা খুব পাতলা করা যাবে না। পিঠা ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা খুবই গুরুত্বপূর্ণ। চুলার আঁচটা খুব কম বা খুব বেশি হলেও এই ব্যাটার দিয়েও পিঠাটা ঠিকঠাক মতো হবে না। কারণেই চুলার আঁচটাকেও একেবারে কম রাখা যাবে না, আবার একেবারে বেশিও রাখা যাবে না। এই সব টিপস এবং ট্রিক্স ফলো করে বাসায় চিতই পিঠা করে দেখবেন। আশা করছি আপনাদেরগুলোও পারফেক্ট হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।